জিয়া পরিবারকে রাজনীতি থেকে মুছে ফেলতে চেয়েছিলেন তিনি। শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, ছিল ব্যক্তিগত প্রতিশোধের আগুনও। সেই লক্ষ্যেই ১/১১ পট পরিবর্তনের নেপথ্যে থেকে সাজানো হয়েছিল গ্রেপ্তার, নির্যাতন আর চাপের পুরো নীল নকশা। কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায় সেই পরিকল্পনা, কারণ অনড় ছিলেন বেগম খালেদা জিয়া। কিভাবে প্রতিশোধ আর ক্ষমতার লোভ মিলিয়ে তৈরি হয়েছিল ১/১১ সেই বিতর্কিত অধ্যায়, যার কেন্দ্রে ছিল জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। রিমান্ডে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। একাধিক সূত্র জানিয়েছে, তদন্তকারীদের কাছে মাসুদ স্বীকার করেছেন তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্যাতনের পরিকল্পনা তারই ছিল। মাসুদ উদ্দিন আশা করেছিলেন এর ফলে বেগম খালেদা জিয়া তাদের সব শর্ত মেনে নেবেন এবং বিদেশ চলে যাবেন। কিন্তু বেগম জিয়া শেষ পর্যন্ত অনড় ছিলেন। তদন্তকারী বিভিন্ন সূত্রে জানা যায়, মাসুদ উদ্দিন তাদের কাছে স্বীকার করেছেন নানা চাপের মুখেও শেষ পর্যন্ত বেগম জিয়া বিদেশে যেতে রাজি হননি। তারেক রহমান এবং আরাফাত রহমানকে গ্রেপ্তারের পেছনে মূল কারণ ছিল জিয়া পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করা, যেন তারা রাজনীতি থেকে বিদায় নেয়। কিন্তু বেগম জিয়া ও তারেক রহমানের আপোষহীন ভূমিকার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। মাসুদ উদ্দিন আরও স্বীকার করেন তিনি সেনাপ্রধান হতে চেয়েছিলেন। ১/১১ পর মঈন সেনাপ্রধানের পদ ছেড়ে ক্ষমতা নেবেন এবং তিনি সেনাপ্রধান হবেন, এমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু বেগম জিয়ার কারণে তা সম্ভব হয়নি। এছাড়াও তিনি অবসর গ্রহণের পর অবৈধভাবে প্রায় ১,০০০ কোটি টাকার সম্পদ বানিয়েছেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে তার সম্পদ রয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। রিমান্ডে এভাবেই মুখ খুলেছেন ১/১১ অন্যতম ষড়যন্ত্রকারী মাসুদ উদ্দিন। এছাড়াও রিমান্ডে বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এর আগে গত ২৩ মার্চ মাসুদ উদ্দিনকে বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ১/১১ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি। তবে সব অভিযোগ, স্বীকারোক্তি আর রাজনৈতিক ব্যাখ্যার ভিড়ে সত্যের পূর্ণ চিত্র এখনও অজানা। তদন্তই হয়তো দিতে পারে আসল উত্তর। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।